নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে জেলায় জেলায় নতুন করে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে বর্তমানে আবেদন চলছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, যেখানে পুরোপুরি সরকারি পদে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে এবং ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ক্লাস 8 মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন প্রত্যেকেরই সুযোগ আছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো যারা তোমার সরকারি চাকরি করার জন্য ইচ্ছুক প্রার্থী। শুধুমাত্র ডাব্লিউবিপি কেপির জন্য ওয়েট করলে হবে না। সরকারি চাকরি পাওয়ার যদি একান্তই লক্ষ্য থাকে, সেক্ষেত্রে রাজ্যে যে সমস্ত গ্রুপ ডি পদে নিয়োগ করা হয় বা আরও যে সমস্ত নিয়োগগুলো হয়, সেখানেও কিন্তু তোমাদের প্রত্যেকেরই অ্যাপ্লাই করা উচিত। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার রিকোয়েস্ট করছি, এবং যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে। 13/2/2025 থেকে আবেদন শুরু হলো, 13/2/2025 থেকে আবেদন শুরু হলো, 27/2/2025 পর্যন্ত এখানে আবেদন চলবে, অর্থাৎ 27শে ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লাইটি করতে হচ্ছে। এবং পরীক্ষার জন্য যে সকল প্রার্থী এলিজিবল হবে তাদের নাম ঘোষণা করা হবে 5/3/2025 তারিখে। 5/3/2025 তারিখে নাম ঘোষণা করা হবে কারা কারা পরীক্ষার জন্য এলিজিবল, এবং অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে সেটা 11/3/2025 তারিখে। তো আশা করি বুঝতে পারলে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডেট অবশ্যই দেখে নেবে, এবং এই নিয়োগটি পুরোপুরি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করা হবে। এবং রিটেন এক্সাম থাকছে কেয়ারটেকার এবং সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে 23/3/2025 তারিখে, এবং ইন্টারভিউ কবে হবে সেটা পরবর্তী সময় এদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করা হবে। এবং কুক পদের ক্ষেত্রে ইন্টারভিউ থাকছে 2/4/2025 তারিখে। তো আশা করি বুঝতে পারলে কোন পরীক্ষা দিতে হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা, বয়স কী বলা আছে, এবং কি কি ডকুমেন্টস তোমাদের থাকতে হবে বা কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানাবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো আমি প্রথমেই তোমাদের যে সমস্ত বিষয়গুলো জানিয়ে দিচ্ছি। প্রথমে বেতন। সুপারিনটেন্ডেন্ট একটি গুরুত্বপূর্ণ পদ, যেখানে 15,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। সুপারিনটেন্ডেন্ট যেখানে 15,000 টাকা। কেয়ারটেকার একটি গুরুত্বপূর্ণ পদ, যেখানে 9,000 টাকা পার মান্থ, এবং কুক পদে 7,000 টাকা করে প্রতি মাসে তোমরা বেতন হিসাবে পাবে। পুরোপুরি সরকারি পদে, রাজ্য সরকারের চাকরি, নিজের রাজ্যে পোস্টিং হবে, এর থেকে ভালো সুযোগ হতে পারে না। খুব তাড়াতাড়ি কিন্তু এই নিয়োগটি সম্পূর্ণ হবে। কুক পদে অ্যাপ্লাই করার জন্য ক্লাস 8 পাস থাকতে হবে। কুক পদে অ্যাপ্লাই করার জন্য ক্লাস 8 পাস, যে কোনো স্কুল থেকে ক্লাস 8 পাস করলে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি কেয়ারটেকার একটি গুরুত্বপূর্ণ পদ, এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। যে কোনো শাখার থেকে, যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো পার্সেন্টেজে মাধ্যমিক পাস করলে অ্যাপ্লাই করতে পারো। এবং সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। গ্র্যাজুয়েশন হলেই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকটাই পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে, দেখতেই পেলে। তো আশা করি যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো, যেখানে ক্লাস 8 মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন প্রত্যেকেই আবেদন করতে পারছো। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই বা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, বোঝা গেল। এরপরে দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস কী বলা আছে। যেখানে সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার এই দুটি পদের ক্ষেত্রে প্রথমেই তোমাদের একটি লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। 100 নম্বরের একটি লিখিত পরীক্ষা থাকবে, যে পরীক্ষা প্রত্যেকেরই দিতে হচ্ছে এই দুটি পদের ক্ষেত্রে, যেখানে জেনারেল ইংলিশ এবং ম্যাথ থাকবে। আশা করি বুঝতে পারলে এই কয়েক বিষয়ের উপর প্রথমে একটি পরীক্ষা দিতে হচ্ছে। যে সকল প্রার্থী এই পরীক্ষায় কোয়ালিফাই করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে। ইন্টারভিউ থাকবে যেখানে 30 নম্বরের। তো মনে রাখবে, কেয়ারটেকার এবং সুপারিনটেন্ডেন্ট এই দুটি পদের ক্ষেত্রে প্রথমে পরীক্ষা দিতে হচ্ছে 100 নম্বরের। যে সকল প্রার্থী পাস করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে, যেখানে 30 নম্বরের একটি ইন্টারভিউ হবে। পরবর্তী সময় ইন্টারভিউ এবং যে লিখিত পরীক্ষা সেটার উপর বেস করেই তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এবং কুক পদে যে নিয়োগ করা হচ্ছে সেখানে শুধুমাত্র ইন্টারভিউ বেসে নিয়োগ করা হচ্ছে। কুক পদে কোনো লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন থাকছে না। এবং বয়স থাকতে হচ্ছে 01/01/2025 তারিখ অনুযায়ী। এই তারিখ অনুযায়ী বয়স থাকতে হচ্ছে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 40-এর মধ্যে। 18 থেকে 40 প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি SC ST OBC প্রত্যেকেই বয়সের জন্য ছাড় পাচ্ছে। যদি তোমাদের কোনো যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা যোগ্যতা সার্টিফিকেট দিতে পারো, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, বোঝা গেল। এরপরে দেখে নিচ্ছি আর কি এখানে উল্লেখ করা আছে। এখানে উল্লেখ করা আছে, দ্য অ্যাপ্লিকেন্ট শুড রিড দ্য ডিটেলস অফ ডিফারেন্ট পোস্ট অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং দ্য পোস্ট। অর্থাৎ যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টের যে ডিটেলস সেটা অবশ্যই ভালো করে পড়ে তারপরে অ্যাপ্লাই করবে, এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। আর অবশ্যই এখানে উল্লেখ করা আছে, দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তোমাদের থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। অ্যাপ্লাই পুরোপুরি অনলাইনের মাধ্যমে করতে হবে, সেটার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 27/2/2025 তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে, বোঝা গেল। এখানে উল্লেখ করা আছে, অ্যাপ্লিকেন্ট ফর্ম নট প্রপারলি ফিল্ড ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন। অর্থাৎ যদি অ্যাপ্লিকেশন ফর্ম
প্রপারলি ফিল আপ না হয় সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে। অবশ্যই তোমাদের কেয়ারফুলিভাবে ভালো করে তোমাদের দেখে শুনে অ্যাপ্লাইটি করতে হচ্ছে। পাশাপাশি একজন প্রার্থী একটি মাত্র পোস্টের জন্যই এলিজিবল বা একটি মাত্র পোস্টের জন্যই আবেদন করতে পারবে। তো অবশ্যই এগুলো দেখে নেবে। আর একজন প্রার্থী একাধিক পোস্টে অ্যাপ্লাই করলে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে, এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। তো অবশ্যই যে পদে যোগ্য সেই পদেই অ্যাপ্লাই করবে, অযথা প্রত্যেকটা পোস্টে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, পুরোপুরি কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। এই বিষয়গুলো দেখে নেবে এবং অ্যাপ্লাই করার সময় যখন ফর্মটি ফিল আপ করবে যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের আপলোড করতে হবে সেটা অবশ্যই দেখে নাও। আর অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ নিজের সই থাকতে হবে, নিজের সই করে তোমাদের সেখানে আপলোড করতে হচ্ছে। প্রথমে যে সার্টিফিকেট আপলোড করতে হবে, সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, এডমিট কার্ড অফ মাধ্যমিক সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিকের এডমিট কার্ড তোমরা আপলোড করতে পারো। এই কয়টির মধ্যে যে কোনো একটি তোমাদের আপলোড করতে হবে এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে তোমাদের দিতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আইডেন্টি প্রুফ, সেটা ভোটার আই কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড, যে কোনো একটি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হচ্ছে। এরপরে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জমা করতে হবে, সেটা এমপি, এমএলএ, বিডিও, এসডিও বা প্রধান বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর এদের কাছ থেকে একটি তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে হবে, সেটা প্রধান থেকে নিতে পারো অথবা বিডিও থেকে নিতে পারো। সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে। পাশাপাশি তোমাদের মার্কশিট অবশ্যই তোমাদের সেখানে আপলোড করতে হবে। যদি ক্লাস 8 পাশে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে 8 পাসের সার্টিফিকেট মার্কশিট আপলোড করতে হচ্ছে। পাশাপাশি মাধ্যমিক পাশে যারা অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট তোমাদের আপলোড করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। পাশাপাশি তোমাদের দিতে হবে একটি কালার পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হচ্ছে, নির্দিষ্ট সাইজের একটি পাসপোর্ট সাইজের ছবি কালার আপলোড করতে হচ্ছে। যদি তোমাদের কোনো যোগ্যতা থাকে সেক্ষেত্রে যোগ্যতা সার্টিফিকেট দিতে পারো, যদি থাকে সেক্ষেত্রেই, না থাকলে কোনো এখানে দেওয়ার প্রয়োজন থাকছে না। তো আশা করি বুঝতে পারলে। বর্তমানে আবেদন চলছে, আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা অ্যাপ্লাইটি করতে পারো। এখানে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলার থেকে অ্যাপ্লাই করতে পারছো। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে এবং এই নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার থেকেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে প্রকাশিত হয়েছে, অর্থাৎ যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো, তবে তোমাদের পোস্টিং দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে হবে। বোঝা গেল? রাজ্যের বালুরঘাটে তোমাদের পোস্টিং হবে। তোমরা রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো, পোস্টিং তোমাদের বালুরঘাটে হবে। এবং আরও একটি কথা জানিয়ে দিচ্ছি, রাজ্যের প্রত্যেকটা জেলাতেই তোমরা এই ভ্যাকেন্সিসগুলো দেখতে পারবে। আর কয়েকদিনের মধ্যে আশা করি রাজ্যের আরও বিভিন্ন জেলাতে তোমরা এই গ্রুপ ডি এবং গ্রুপ সির ভ্যাকেন্সিস দেখতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। তোমাদের জেলাতে যখনই নোটিশ বের হবে সবার আগে ভিডিও করে জানানোর চেষ্টা করব। যারা তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও করতে পারো, ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। তো আশা করি বুঝতে পারলে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।